অবশেষে বাতিল হলো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে দলটির আইনজীবী শিশির মনির জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবির প্রতিবেদনে জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। তাই জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার দাবি, যে অভিযোগে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বুধবার সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি জামায়াত ও শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেন বলে জানান জামায়াতের আইনজীবী। রিভিউ প্যানেলে পর্যালোচনা হয়, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহে জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে, এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহেই এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। নেওয়ার পরে পূর্ণাঙ্গ কোর্টে শুনানি হবে, এরপরে আদালত যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। এর আগে 1 আগস্ট নির্বাহী আদেশে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।